সবচেয়ে বড় কথা হলো পতন হওয়া কোনো সরকারের ভেতর থেকে আজ অবধি কোনো জায়গায় পৃথিবীর কোনো দল পতন হওয়া কোনো দল থেকে বা দলের ভেতর থেকে কখনো তারা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু বাংলাদেশে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1581 জনকে শহীদ করা হয়েছে। 1581 জন ছেলে পেলেকে মানুষকে মেরে ফেলেছে এই হায়না আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার। 1581 জন। পৃথিবীর ইতিহাসে কয়েকদিনের মধ্যে এত মানুষকে হত্যার নজির পৃথিবীর আর কোনো দেশ দেখছি বলে আমার কখনো মনে হয় না। আজকে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, তারা এলাকায় ঘুরছে, সবার সাথে সমাজে থাকছে। বিপ্লব যদি সফল না হতো তাহলে আমরা কি এইভাবে এলাকায় ঘুরতে পারতাম? সবার সাথে কি আমাদেরকে কি এইভাবে সমাজে তারা থাকতে দিত? কিভাবে পাই? কিছু মুনাফিকের কারণে, কিছু মুনাফিক নামক মানুষের কারণে আজকে তারা এলাকায় ঘুরছে, সবার সাথে থাকছে। বিপ্লব যদি সফল না হতো তাহলে একবার চিন্তা করেন আপনাকে আমাকে ওইভাবে থাকতে দিত কিনা। আমি আপনি কবেই যে বাড়ি ছাড়া হতাম সেটা আপনি ভেবেছেন? অথচ তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর কিছু মুনাফিক তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। সবচেয়ে বড় কথা হলো পতন হওয়া কোনো সরকারের ভেতর থেকে আজ অবধি কোনো জায়গায় পৃথিবীর কোনো দল পতন হওয়া কোনো দল থেকে বা দলের ভেতর থেকে কখনো তারা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু বাংলাদেশে আসবে। বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, কারণ আমাদের মধ্যে বেঈমান মুনাফিক জানোয়ারের অভাব নাই। আমরা 1581 জন শহীদের রক্তের সাথে বেঈমানি করছি, যারা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে গেছে, যারা আমাদেরকে হায়নার হাত থেকে নিজের জীবনটা বাজি রেখে নিজের জীবনটা শেষ করে দিয়ে হায়নার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে গিয়েছে, আমরা তাদের পুনর্বাসিত করছি। তারা আমাদের দ্বারা পুনর্বাসিত হচ্ছে, তারা আমাদের সমাজে আমাদের মতো সাধারণভাবে চলাফেরা করছে। অথচ তাদের কারণে 1581 জন মানুষকে শহীদ হতে হয়েছে, ছাত্র জনতাকে শহীদ হতে হয়েছে। তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বলতে চাই, আমি না অসংখ্য মানুষ বলতে চায়, আওয়ামী লীগকে সাধারণ জনগণের মতো যদি সমাজে থাকতে দিলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। তাদের প্রত্যেকটা খুনের বিচার হওয়া চাই। প্রত্যেকটা মানুষের খুনের বিচার হওয়ার পরে তারা স্বাভাবিক মানুষের মতো থাকবে। এর আগে তাদের সাধারণ মানুষের সাথে সমাজে এইভাবে বসবাস করার কোনো অধিকার কোনোভাবে তাদের দেওয়া যাবে না। আর যদি আমরা এইভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে থাকি, আওয়ামী লীগের এইসব নেতাদেরকে যারা বছরের পর বছর মানুষেরকে লুণ্ঠন করে, মানুষের উপর অন্যায় করে, অত্যাচার করে, একটা রিক্সাওয়ালা পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। যে রিক্সাওয়ালা রিক্সা চালাই খায়, দিন আনে দিনে খায়, তাকে পর্যন্ত আওয়ামী লীগ শেষ করে দিতে চেয়েছে, অনেককে শেষ করে দিয়েছে। 1581টা প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা আবার খুনি গণহত্যাকারীদেরকে পুনর্বাসিত করছি। আমাদের লজ্জা থাকা উচিত, বেঈমানের একটা সীমা থাকা উচিত, সেই সীমাটাও আজকে আমাদের মধ্যে নাই। এই 1581 জন শহীদের রক্ত কথা বলবে। তাদের রক্তের সাথে যে আপনাদের বেঈমানি করতেছেন, আপনারা বেঈমানি করতেছেন, সেটার সাজা আপনাদের প্রত্যেককে ভোগ করতে হবে। প্রকৃতি কখনো বেঈমানি করে না, বুঝছেন? আপনি যা করবেন, যেভাবে করবেন, আপনাকে সেভাবে ফিরিয়ে দেওয়া হবে। যতটুকু করবেন, এক চুল পরিমাণ আপনি অন্যায় করলে সে অন্যায়টা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আজকে আপনি মুনাফিকের মতো আচরণ করে, আঘাত করে আজকে যাদেরকে আপনি পুনর্বাসিত করছেন, এই যে অন্যায় করতেছেন শহীদের রক্তের সাথে, সে অন্যায় আপনার ঘাড়ে এসে পড়বে, আপনার ঘাট মটকায় ধরবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু দেখে থাকেন।